ছোটবেলা একটা সময় ছিল যে হারাটা দিন হেলানোর লিগে মাঠে ভরে থাকতাম আর এই খেলাধুলার লিগে যে আমরা তার কত মার হইতাম। সময়ের পরিবর্তনে খেলাধুলাটা আর আগের মতো না, কিন্তু আগের যে খেলার প্রতি নেশাটা এটা কিন্তু ইকোনো আছে। আর আজারে ঘুরতে ঘুরতে শরীরের গেড়ি গুডি সবকিছুই মাঝে মাঝে লক হয়ে থাকা। নিজের লকটক ছোটানোর লিগে খেলাধুলা করা জরুরি। আমি এমনি ডুঙ্গা প্লেয়ার হইলেও মাঠে গেলে কিন্তু আমি জোর করে নেমে থাকি। যেমন আজকে ছিল গ্রামে গ্রামে খেলা, যার কারণে বুট টুটলে পড়ছে বাজারও। প্রত্যেকবার দেরি করে এলে এবার আর দেরি করে আইসি না, আর দেরি করে না অনেক শাস্তি কিন্তু পাইছি রাস্তার মধ্যে। আমরা শেষ মাস মানুষ আছিলাম 5 জন, কিন্তু বাইকা ছিল 2টা। আলাদা ভাই আমরা সিমসা থেকে 3টার এক গাড়ির মধ্যে উড়াই দিয়ে বেরিয়েছে। এদিকে ব্রেক দিলে পিছনের 2 জনের যাতার কারণে আমি পুরো ডাঙ্গির উপরে উঠে গেছি গা। হেরা 2 জনেরই যাতাই নিয়ে আবার আমার ভবিষ্যৎ অন্ধকারের কারণে তারা এটা একমাত্র আল্লাহই জানে। এদিকে যাতায়াত এক পর্যায়ে আর সহ্য করতে পারছি না, যার কারণে গ্রামের একটা ব্রিজের সামনে ব্রেক দিলাম। এন্দালা দিবে গাড়ি থেকে নেমে যাও এক বিরা 8টা কলা লয়ে বেরিয়েছে। এটি কিন্তু জেনতেন কলা না, এই কলার নাম যেরকম 8টা কলা, কামও কিন্তু নামের মতো নয়। আলাদি ভাই তো মুখ কামড় দেখো কত মজা রে, 8টা কলা কামড়ে কামড়ে স্বাদ। আমার 8টা কলা তো একটা মজা লাগে না, কারণ এই সিটের ভিতরের বিসিডি এগুলো হাইতাম গেলে ভিতরের বিসির কারণে মোর ভিতরে যায় বচ্চর বচ্চর করে। তারপরে লইছে জন হায়া লাগে, কারণ হাওনের উপরে কোনো ওষুধ নাই। আর আমি ওষুধ মনে করি আস্তা কলা মোর ভিতরে ডুবে বেরিয়ে কলা হয়। আমরা ডিরেক্ট এভারছি প্রত্যন্ত এলাকার একটা গ্রামীণ বাজারের মধ্যে। সময়ের পরিবর্তন আগের মতো এরকম গ্রামীণ বাজার দেখা যায় না। আর এই বাজারের লোক হইছে মাঠটা। আমার কথা হইছে মানো নামতাম পারি আর না নামতাম পারি। ভর্তি ফেরা ফুটবল একটু প্র্যাকটিস করলে আমার চলবো, কারণ যেমন আজারে খায়া দিন যাইতেছে এমনি দিন গেলে কোন দিন জানি পে হয়ে যায়, যার কারণে একটু শারীরিক ব্যায়াম দরকার। আর ফুটবল খেলার থেকে ভালো শারীরিক ব্যায়াম আর হইতে পারে না। আপনারা কোনটা কর? এদিকে মুজা বুট ফটতাম যায় দেখি আশেপাশের ছোট ছোট ছুটকে ফলো আমরা দেখতে রয়েছে। এর চাওয়া দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে, কারণ আমি ছোটবেলা কোনো হিলার যদি রেডি তো তাইলে সাইডে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম আর খেলোয়াড়ের বিভিন্ন জিনিস নোটিস করতাম। বিভিন্ন জিনিস আবার উল্টা পাল্টা জিনিস না, কোন হিলারের বুটটি সুন্দর, কোন হিলারের শ্বাসটি সুন্দর, কোন হিলারের মুজাটি সুন্দর, কোন হিলারের চুলটি সুন্দর। এদিকে মানো নাই দেখি মানের কোনো ফুটবল নাই। পরে এক ছোট ভাইরে ফার্ম দিলাম, এর ছোট ভাই ফুটবল একটাই দিক শর্ট দেয়। তুই আর আমি হেলা মার্কেটে দিতাম না। আমার কথা হইনা শর্ত দিয়েছে আমি যদি হেরে বিদিত অন্য কেউর কাছে ফুটবলটা লাতিতে দেয় তাইলে হ্যাঁ ফুটবলটা ডিরেক্ট বাড়ি যাবো। এই মুহূর্তে এক বড় ভাই আগে যাচ্ছে ফুটবলটা দিতাম ব্যাটারে, আমি ডিরেক্ট বাইরে না করে দিয়েছি যে আমি ভাই ছোট বলার থেকে মাইগা আপনারা দিয়ে মাইগা। আমরা টিমের ভিতরে মোটামুটি অনেক প্লেয়ার হয়েছে, ইকোনে হেরার মাঝখান দিয়ে আমার নামা বুকেন এটি সন্দেহ, যার কারণে প্র্যাকটিসের মধ্যে একটু কষ্ট করে লাইতাছি। পরে না হালতাম পারলে তো আফসোস লাগতো না। এমন মেঘনা যাইতে বৃষ্টি শুরুতে আমার ঢাকায় পড়ছে মানো নৌনের লিগা। তা থেকে আমরা কি শিখলাম, লাগা থাকলে মাইগা হল লাগে না। এমন আমরা দলের সবাই দিয়ে উল্টা জার্সি পরে রাখছে। উল্টা জার্সি পরানোর পিছনে কারণ কি জানেননি? আমরা টিমের জার্সি আননের দায়িত্ব যার উপরে আসিল এতে রাস্তা বুঝলে কই গেছে এতে নিজেও জানে না, যার কারণে গ্রামে থেকে জার্সি দেওয়া হয়েছে। এই জার্সিটি উল্টা পরা হয়েছে, কইতে না হেলা কিন্তু শুরু হয়ে গেছে গা। আর আজকে শুরুতে নিয়ত করে রাখছে আজকে একটা গোল দিয়ে ইতিহাস করে জি কথা এই কাজ হেলার 5 মিনিটের মধ্যে একটা গোল, কিন্তু ভাগ্যের কি নির্মম পরে আসে আমার মাথার এক কাপ বিফলে গেছে বললা, যার কারণে আমার পিছনের প্লেয়ার গোল দিতে সক্ষম হয়েছে। ইকোনে আমি গোল দিতাম পারছি না দেখে গিয়েছে। আমরা দলের একজন তো দিয়েছে, এটাতে আমরা সবাই খুশি। আমরা দল প্রথম তিয়া ছিল আক্রমণাত্মক, যার কারণে বিপক্ষ দলের সীমানা টুস টুস করে বলে ঢুকে গেছিলাম গা। এই জায়গার মধ্যে হেরাও সাইরা দলের পাত্র না, মাঝে মাঝে ইমু ঠেলা মারে, এই ঠেলা যদি আমার পরে তাহলে আমার আটি গুটি সবই ভেঙে দেবো। বিপক্ষ দলের প্লেয়ারের বললে টান দেখে আমার ভিতরে রেমস একটা বাবা করছিল, এই সিরা আর 1 সেকেন্ড আগে দিলে বল রাখতাম পারলাম মিলে। এদিকে রেগুলার ফুটবল না খেলার কারণে দূরে আমার শ্বাসকষ্ট হইতে গেছিল গা, যার কারণে আমি মাঠের থেকে উঠতে জন্য সিদ্ধান্ত লইছি, কারণ হেলতাম যদি দুমাটকে জায়গা তাইলে আর কোনোদিন খেলার সুযোগ হইতাম না। এদিকে আমার শরীরের কন্ডিশন ঠিক হওয়ার পরে হাফ টাইমের পরে আবার মাঠের ভিতরে নেমে গেছি গা। কোনো অনেকে কইবেন একবার মাঠের থেকে উঠতে গেলে আবার মাঠটা মানে কোনো নিয়ম নাই। মাঠটা মানে নিয়ম না থাকলে আমি নতুন নিয়ম তৈরি করে মাঠে নেমে গেছি গা। প্রথম দিকে আমার টার্গেট ছিল হারে জিতি গোল, কিন্তু দিলাম একটা ঠিক যেমন পজিশন মতো একটা বল পাইছিলাম, কিন্তু আমার বুল ডিপ্লিকার ডিফেন্সের ট্যাকেলের কারণে প্রথম বললা ঢুকতাম পারছি না, দ্বিতীয়বার হাতের ভিতরে লেগে গেল গা। দূর যা গলির এত কাছে বললা পায়া হ্যান্ড বল হইতন লাগে। প্রত্যেক খেলার মতো এই খেলাটা আমরা হারছি, আমি জি খেলা যাই খেলা তুই হারি। কোনো কথা হইছে আমি কুফা নাকি আমার দলের প্লেয়ার টি কুফা। আচ্ছা একবার না পারিলে দেখো শতবার। আজকার দিকে কি একদিন ঠিক জিতা। আজকের ভিডিও ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাই। যারা এখন আমার পেজটা ফলো করছে না তাড়াতাড়ি ফলো করে দেয়। আল্লাহ হাফেজ।